হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি তিরুপতি বালাজি মন্দিরে। এই তিরুপতি বালাজি মন্দির অন্ধ্রপ্রদেশের বা গোটা ভারতবর্ষের একটি অতি ঐতিহ্যবাহী এবং অতি পুরনো একটা মন্দির, যেখানে ভগবান বিষ্ণু বালাজি রূপে অবস্থান করছেন। বালাজি মন্দিরে প্রতিদিন বহু ভক্তের আগমন ঘটে, কিন্তু অনেক ভক্তরা খুব অসুবিধায় পড়েন। ঠিক কোন পদ্ধতিতে বালাজি দর্শন করা যায় এবং তার টিকিট পাওয়া যায়, অনেক ভক্তই অজ্ঞাত থাকেন। চলুন আজকে দেখে নেওয়া যাক কীভাবে বালাজি মন্দির দর্শন করবেন এবং তার টিকিটগুলি বুক করবেন। ট্রেনে করে তিরুপতি স্টেশন অবধি এসে আমরা এখন যাচ্ছি শ্রীনিবাস। শ্রীনিবাস হচ্ছে তিরুপতি বালাজি মন্দিরের একটা মূল স্থান, যেখানে ফ্রিতে থাকার ব্যবস্থা আছে, ফ্রিতে খাওয়ার ব্যবস্থা আছে এবং যেখান থেকে বালাজি দর্শনের টিকিট পাওয়া যায় এবং ভ্রমণের জন্য বাস পাওয়া যায়। এবার এই টিকিট কাটার অনেকগুলো নিয়ম আছে। মোট 3টে নিয়মে বালাজি দর্শন করা যায়। বালাজি দর্শনের ঠিক 3 মাস আগে টিটিডি পোর্টালে, অতএব তিরুপতি দর্শন পোর্টালে 300 টাকা দিয়ে টিকিট বুক করতে হয়। তার ফলে তুমি সম্পূর্ণ ফ্রিতে লাক্সারি রুমে শ্রীনিবাসে থাকার ব্যবস্থা পেয়ে যাবে এবং খুব কম সময়ে, মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে তুমি বালাজি দর্শন করতে পারবে। তার মানে খুব বেশি লাইনে দাঁড়িয়ে বালাজি দর্শন করতে হচ্ছে না, খুব কম সময়ের মধ্যে বালাজি দর্শন করতে পারবে। দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে সর্বদর্শন পদ্ধতি। এখানে লাইন দিয়ে প্রথমে টিকিটটি সংগ্রহ করতে হয়। সর্বদর্শন পদ্ধতিতে টিকিট সংগ্রহ করতে গেলে প্রচুর লাইনের সম্মুখীন হতে হয়। এবারে এখানে একটা ব্যাপার আছে, এই লাইনটি ঠিক কখন থেকে শুরু হয়। অনেক ইউটিউবারদের থেকে শুনে থাকবে, তারা নাকি বলে ভোর 5টা থেকে লাইন শুরু হয়ে যায়, কিন্তু একেবারেই তাই নয়। শ্রীনিবাসে সর্বদর্শনের টিকিট সংগ্রহের পদ্ধতিতে টাইমটা কিন্তু পাল্টাতে থাকে। আমরা যখন টিকিটটি সংগ্রহ করতে গেছিলাম, তখন আমাদের দুপুর 2টো থেকে লাইন শুরু হয়েছিল। তারপর আমরা 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করে তারপরে আমরা হোটেলে ফিরি। শ্রীনিবাসের ভেতরে যেমন ফ্রিতে থাকার ব্যবস্থা আছে, ঠিক তেমনই শ্রীনিবাসের বাইরেও আশেপাশে এলাকায় খুব কম টাকায় রেন্টে হোটেল পেয়ে যাবেন। এবারে তিরুপতি থেকে তিরুমালা যেতে শ্রীনিবাস থেকে অনেকগুলো গাড়ি ছাড়ে। সব থেকে বড় সুবিধা বাসে তিরুপতি থেকে তিরুমালা যেতে আপে খরচ হয় 90 টাকা এবং আপ ডাউনে খরচ হয় 160 টাকা। যেখানে অন্য যানবাহনে তিরুপতি থেকে তিরুমালা যেতে খরচ হয় 100 টাকার বেশিতে, সেখানে বাসে 160 টাকায় আপ ডাউন দুটোই হয়ে যায়। তিরুপতি বালাজি দর্শনের একদিন আগে আমাদের তিরুমালা যাওয়ার প্ল্যান হয়েছে। যেহেতু আমাদের হোটেল ছেড়ে বেরোতে রাত হয়ে গেছিলো, সেহেতু আমরা বাস আর পাইনি, কারণ 7টার পর থেকে বাস আর চলে না। সেহেতু প্রাইভেট গাড়ি হয়ে ওঠে আমাদের একমাত্র ভরসা। সুন্দর রাস্তাঘাট, প্রকৃতি এবং পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম তিরুমালার উদ্দেশ্যে। তখন একটা কথা বলা হয়নি, আমি যে 3টে পদ্ধতির কথা বলেছিলাম, 300 টাকা দিয়ে অনলাইন বুকিং, সর্বদর্শন, আর একটা পদ্ধতি হচ্ছে ফ্রি দর্শন। এই ফ্রি দর্শনে কোনো রকম টিকিট লাগে না, আপনারা সোজা চলে যেতে পারেন তিরুপতি বালাজি মন্দিরে, সেখানে গিয়ে বালাজি দর্শন করবেন। কিন্তু এই পদ্ধতিতে আপনাদের যে কখন বালাজি দর্শন হবে তার কোনো ঠিক থাকে না। এটি 2 দিন 3 দিন লেগে যেতে পারে বা অনেক ঘন্টা পরে গিয়ে আপনাদের বালাজি দর্শন হতে পারে। আমরা যেখানে যাচ্ছি তিরুমালায়, সেখানে প্রচুর লকার রুম আছে। সেখানে একটা ভালো দেখে লকার রুম দেখে থেকে যাবেন। সেখানে খাওয়া থাকা সমস্তটুকু ফ্রি। এই লকার রুমটায় আমরা ছিলাম
এই লকার রুমটি এতটা সুন্দর এবং এটা নতুন তৈরি হয়েছে। এর অপোজিটে আর একটা লকার রুম আছে, ওটা পুরনো লকার রুম, আর এটা হচ্ছে নতুন লকার রুম। লকার রুম থেকে বিনামূল্যে কম্বল পাওয়ার সুবিধা এবং জুতো রাখার সুবিধাও আছে। এই লকার রুম থেকে কিন্তু নিজেদের চুল দান করার ব্যবস্থাও আছে। আমরা তার পরের দিন সপরিবারে সকাল সকাল তিরুপতি উদ্দেশ্যে রওনা দিই এবং সেখানে পূজা দিয়ে আমরা ফিরে পড়ি। যাওয়ার সময় যত না সময় লেগেছিল, আসার সময় তার থেকে খুব কম সময় লেগেছে। সুন্দর পাহাড় দেখতে দেখতে, রাস্তা দেখতে দেখতে, যানবাহন দেখতে দেখতে আমরা ফিরে পড়লাম তিরুমালায়।